4:45 ঘুম থেকে উঠবো। তারপর 5 মিনিট একটু বসে থাকবো, কারণ ঘুম থেকে ওঠার পর মাইন্ডটা একটু আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর আমি আজকে তোমাদের এসএসসি 26-এর জন্য মানবিক বিভাগের জন্য একটু রুটিন দিব। আর তুমি যদি এটা প্রপারলি ফলো করো, আমি আশা করি তোমরা একটু ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে চলো শুরু করি। সকালে আমরা 4:45 ঘুম থেকে উঠবো। তারপর 5 মিনিট একটু বসে থাকবো, কারণ ঘুম থেকে ওঠার পর মাইন্ডটা একটু ফ্রেশ হওয়া লাগে, নিজেকে একটা সজাগ মোডে আনা লাগে। তারপর 15 মিনিট আমরা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নেব। আর তারপর এই 5টার সময় আমরা নামাজ পড়বো, আর কিছু 10-15 মিনিট কোরআন শরীফ পড়বো। সকালে যেহেতু আমাদের মাইন্ডটা একটু ফ্রেশ থাকে, তাহলে আমরা সকাল সকাল গণিত পড়বো, 1 ঘন্টা গণিত পড়বো। আর যদি 1 ঘন্টা পড়ার পর অনেকের সকাল প্রাইভেট থাকে 7টা-8টার দিকে, তাই তোমরা প্রাইভেটে চলে যাবে। আর যাদের প্রাইভেট নেই তারা আরও পড়তে পারো স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। তারপর স্কুলে গেলা, আসলা, 4টা বাজে স্কুল ছুটি হয়। আর ছুটি হওয়ার পর অনেকের আবার ছুটির পরও প্রাইভেট থাকে। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে ভাত টাত খেয়ে তারপর 6টার সময় আবার পড়তে বসলাম। 6টার সময় আমরা ভূগোল পড়ব 1 ঘন্টা, 7টার সময় পরিণতি, 8টার সময় ইতিহাস। আমি সবগুলো 1 ঘন্টা করে দিয়েছি, আমি পরে এটা ব্যাখ্যা করব। তারপর 9টার সময় আমরা এশারের নামাজ পড়বো আর খাবো, আর কিছুক্ষণ বিশ্রাম নেব, কারণ একটানা পড়তে থাকলে আমার ভিতরে একটা ক্লান্তি আসে, আর সেই ক্লান্তিতে আমরা পড়তে পারি না, কোনো কিছুই ভালো লাগে না। খাওয়া, নামাজ পড়া আর বিশ্রাম নেওয়ার পর তারপর 9:45 আমরা বাংলা পড়বো, 1 ঘন্টা 15 মিনিট পড়বো। তারপর 11টার সময় ইংরেজি 1.5 ঘন্টার মতন পড়বো, কারণ তখন নীরব থাকবে 4-5টা। আর যেহেতু নীরব থাকবে, তোমার পড়ার মনোযোগটাও বৃদ্ধি হবে। তারপর 12টা 30 তুমি ঘুমিয়ে পড়বে, কারণ অতটা বেশি রাত জাগাটা ভালো না, তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে। তারপর সেমভাবে তুমি, এটা হলো আরেকটা, যে তোমার যখন বইগুলো শেষ হয়ে যাবে, কয়েকটা বই যখন শেষ হয়ে যাবে, তোমার অন্য বইটা পড়া লাগবে, তখন একটা রুটিন সেমভাবে উঠবে, গণিত পড়বে। আর গণিত সব বেশি পড়বে, কারণ গণিত বেশি পড়ার কারণটা হলো, কারণ গণিত অনেকে কম বোঝে, মানুষগুলোকে স্টুডেন্টরাও কম বোঝে, সবই কম বোঝে। তুমি যত পড়বে তত ভালো, তোমার জন্য ভালো। তুমি সবটা সূত্র ভালো করে পড়বে, কারণ সূত্র বেশিরভাগ ক্লাস 9-10-এর সূত্র বেশিরভাগ সবসময় সূত্র প্রয়োজন পড়ে আর কি। জানি না বুঝাতে পারছি কিনা। তারপর 6টার সময়, রাত 6টার সময় তুমি ইসলাম পড়বে, যেহেতু এর আগে তোমার কী ছিল জানি, ভূগোল ছিল। ভূগোলটা শেষ হওয়ার পর তুমি ইসলাম পড়বে। তারপর গৃহস্থ পড়বে, যাদের গৃহস্থ আছে তারা গৃহস্থ, আর যারা কৃষি বিজ্ঞান আছে তারা কৃষি পড়বে। তারপর সেমভাবে, যেহেতু তোমার সেই বইগুলো শেষ, তুমি বাংলা পড়বে। ইতিহাস আর পড়তে, যেহেতু ইতিহাস পড়তে আর ভূগোল তোমার যেহেতু শেষ, তুমি বাংলা পড়বে। তখন 6টার সময় ইসলাম, 7টার সময় গৃহস্থ, আর 8টার সময় বাংলা, এইভাবে পড়বে। আর আমি কিছুক্ষণ করে একটু ব্যাখ্যা দেবো, তুমি একটু ওয়েট করে। তারপর রাত 9টার সময় তোমার নামাজ পড়বে, খাবে, একটু বিশ্রাম নেবে, আবার বাংলা পড়বে, কারণ বাংলা তোমার 5টা ওয়ার্ড শেষ করতে হবে, আবার সেকেন্ড পেপারটাও শেষ করতে হবে। তাই বাংলাটা দুটি বই, যেহেতু একটু সময় একটু বেশি দেওয়া লাগবে এটাতে। তারপর রাত 11টার সময় তুমি ইংরেজি পড়বে। ইংরেজি 1.5 ঘন্টারও বেশি পড়তে পারো, তবে 1.5 ঘন্টা পড়তে পারো, কারণ এটা হলো যে ইংরেজি 5 সেকেন্ড মিলিয়ে তুমি পড়বে, তাহলে এটার মধ্যেও বেশি সময় দেওয়া লাগবে। তারপর 12টা, 12:30 অথবা 1টার দিকে তুমি ঘুমিয়ে পড়বে, কারণ বেশি রাত জাগা ভালো না। আর সিলেবাস, এখন হচ্ছে সিলেবাসে কয়টা অধ্যায় আছে তোমাদের, যদি তোমাদের সম্পূর্ণ বই আমি কীভাবে শেষ করে দিয়ে দিলাম, রুটিন দিয়ে দিলাম। সিলেবাসে কয়টা অধ্যায় তা নিয়ে একটু আলোচনা করে। তোমার বাংলাতে আছে গদ্য পদ্য ও উপন্যাস মিলিয়ে 17টি অধ্যায়। ইংরেজিতে আছে প্রথম পত্র 8টি অধ্যায়, এর মধ্যে পাঠ আলাদা আলাদা করা পাঠ আছে। আর গ্রামারে আছে, আমি সবগুলো গ্রামার নিয়েছি, যেমন কোয়েকশন এবং কমপ্লিটিভ, নেগেটিভ সেন্টেন্সেস সব আমি একসাথে 22টি গ্রামার পাঠ আছে, এর মধ্যে সিভিও প্যারাগ্রাফ সব একসাথে আমি যোগ করেছি।
পরিণতি ৬টি অধ্যায়, ইতিহাসের ৬টি অধ্যায়, ভূগোলের ৭টি অধ্যায়, গৃহস্থ বিজ্ঞান ৮টি অধ্যায়, কৃষি বিজ্ঞান ৪টি, আর ২টি আংশিক মানে কয়েকটা পাঠ করা আর কি। আর আইসিটির 4টি অধ্যায়। আইসিটি শুধু এমসিকিউ, 25টা এমসিকিউ থাকে। ইসলামের 5টি অধ্যায়, এই 5টি অধ্যায়ের মধ্যে পাঠ করা আছে, মানে এই কয়েকটি পাঠ পড়বে আর কয়েকটা পাঠ পড়বে না। আর গণিতের 8টি অধ্যায়। এখন আসা যাক টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমরা অনেকে বলি আপনি একটা অধ্যায় কত সময় পড়া দরকার, মানে কয় ঘন্টা পড়তে পারবো। আমি যদি বলি একটা অধ্যায় পড়তে কতটুকু সময় লাগে, এটা হলো সর্বনিম্ন বা সর্বোচ্চ যদি তুমি বলো 3 ঘন্টার উপরে সময় লাগে না। এটা হলো গণিত বাদে, আমি গণিত বাদে বলছি। এটা প্রত্যেকটা অধ্যায়ের জন্য 3 ঘন্টার সময় লাগবে এবং সম্পূর্ণ শেষ করার জন্য এর বেশি লাগে না সাধারণত। তখন 1 ঘন্টা তুমি ধরো 9-10 ক্লাসের বই তো তেমন একটা মোটো নয়, মানে তেমন একটা বড় নয়, কম পৃষ্ঠায় থাকে। সেখানে 1 ঘন্টা তুমি পড়লে আর 2 ঘন্টা তুমি এটাকে ভালো করে তুমি ক খ ছোটো ক বড়ো ক দেখলে গাইডের বোর্ড কোয়েকশন বেশি দেখবে, কারণ বোর্ড কোয়েকশন থেকে প্রশ্ন আসে। ইংরেজি আর গণিতের ক্ষেত্রে সেটি আলাদা বিষয়, কারণ ইংরেজি আর গণিত সবাই মানে বুঝতে পারে না সহজে, সবার মাথায় এটা ঢোকে না আমাদের ভাষায় যে বললে। তাই এটা একটু আলাদা বিষয়। সেটা ইংরেজি আর গণিতের মধ্যে বেশি সময় দেওয়া লাগে। যত সময় দেবে তত তোমার ভালো, তুমি ততটা ভালো করে বুঝতে পারবে, দেখবে তোমাদের সব সহজ। ইংরেজি আর গণিতের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। এখন কিছু কথা আমি মুখে বলি, যে অনেকের প্রশ্ন থাকবে যে এখন আমি মানে কয় মাস সময় লাগবে আমার সিলেবাসটা শেষ করতে। আমি এটা যদি বলি, একটি অধ্যায় আমরা ধর ভূগোলের ক্ষেত্রে আমি বলি, একটি অধ্যায় শেষ করতে 3 ঘন্টা। তাহলে ভূগোলের 7টি অধ্যায়, যদি একটি অধ্যায় শেষ করতে 3 ঘন্টা লাগে, তাহলে 7টি অধ্যায় শেষ করতে কত ঘন্টা লাগবে? 7 3 গুণ করলে যেন একটি অধ্যায় 3 ঘন্টা, 7টি অধ্যায় 7 গুণ 3, 21 ঘন্টা। আমরা তো প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়ি, তাহলে 21 দিনে আমার মানে ভূগোলটা শেষ হয়ে যায়। তো ভূগোলের পরে তারপর ধর প্রথম আমি যে রুটিনটা দিয়েছি, প্রথমে আমরা শেষ করছি যে গণিত পড়তে হবে। গণিত তুমি 3 মাস মানে রেগুলার পড়ো, দেখবে তোমার 2 মাসে শেষ হয়ে গেছে। যদি তুমি এর আগে পড়ে থাকো, তুমি যদি এতদিন পড়তে থাকো তখন তো লাস্ট সময় আনি, তাই তুমি গণিতটা একটু বেশি পড়তে হবে, কারণ ধারাবাহিকভাবে এটা হলো তোমার মেন্টালিটির উপর কতদিন তুমি শেষ করতে পারো। তো যাই হোক, গণিতটা বাদ দিই। এখন সময় হলো যে তুমি যদি এভাবে পড়ো 21 দিন, ভূগোলে 21 দিন শেষ হবে। 21 দিন পরে তোমার যে বইটা মানে ইসলামটা বাকি রয়েছে, ইসলাম পড়ো 21 দিন, ভূগোল শেষ করে তারপর ভূগোলের সময়টা তুমি ইসলামে দাও, কারণ ভূগোল তো তোমার শেষ। তারপর যখন ইসলামটাও শেষ হয়ে যাবে, দেখবে তোমার সবটা বই কভার হয়ে এসেছে, তখন তুমি রিভিশন দাও। আমি আশা করি 2 মাসের ভিতরে শেষ হয়ে যাবে, আর 2 মাস 2.5 মাস লাগবে। আর যে 2.5 মাস লাগার যদি লাগে, তাহলে 15 দিন থাকে বাকি থাকে, সেই 15 দিন তুমি রিভিশন দাও। একদিন একটি বই পড়ো, যেমন মানে পরীক্ষার মতো। তো একদিন একটি বই পড়ো, তারপর একটা পরীক্ষা দাও, সিম্পল একটা পরীক্ষা। বোর্ড কোয়েশনের লাস্টে যাদের গাইড আছে তারা বোর্ড কোয়েশন দেখতে পারো। যত বোর্ড কোয়েশন সলভ করবা, তোমার কাছে প্রশ্নের প্যাটার্নটা সহজ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে কোন বিষয়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমি বলি, যে অনেকে বলে সাজেশন। একটা কথা বলি আপু তোমাদের, আপু ভাই, যে সাজেশন কি? ধরো আমি তোমাকে সাজেশন দিলাম, এখন তুমি পরীক্ষায় গিয়েছো, দেখো যে তুমি যেগুলো পড়ে এসেছো, হ্যাঁ এসেছে, কিন্তু কটা তুমি পারো না। এখন এই ক যদি তুমি না পারো, সঠিকটা তুমি না কোয়ার হওয়ার ইফেক্টটা কিন্তু ছোটো কর বড়ো করার মধ্যে পড়ে। তুমি যদি কোয়ার হওয়াটা না পারো, তা মানে স্যার তোমাদের খাতাটা দেখবে, তিনি ধরে নেবেন যে তুমি ছোটো কর বড় বড়োটা তুমি তেমন একটা পারো না। তাই আমি বলি সাজেশন দেবে, সবাই দেয়, এগুলো থেকে কি আসে সবসময়? অনেক সময় তুমি যেগুলো পড়ে গেছো, গিয়ে দেবে ক অথবা হ তুমি পারো না, মানে তুমি এগুলো পড়ো নি। তাই আমি বলবো তুমি সবগুলো অধ্যায় পড়ো, ভালো করে পড়ো। হ্যাঁ, মেন টপিকে তুমি আর একটু বেশি করে পড়ো, কিন্তু সবগুলো অধ্যায় তুমি পড়ো। কারণ আমার ক্ষেত্রে আমি বলি যে আমি পড়ে গেছি, সবগুলো পড়ে গেছি, যে দেখি যেগুলো বেশি পড়ে গেছি সাজেশনের টপিকগুলো, যেগুলো গিয়ে দেখি যে প্রশ্ন ক আমি পাই না,
তখন আমি অন্যটা দিকে যাই, আমি যেগুলোকে কম পড়ে এসেছি সেগুলোকে দিকে আমি সেখানে সম্পূর্ণ প্রশ্ন আমি পারি। এমনটা ঘটেছে যে যাই হোক, আমি বলবো সাজেশন হিসেবে তুমি সবগুলো পড়ো, সবটি অধ্যায় তুমি ভালো করে পড়ো। এমন তো নয় যে তোমার কাছে সময় নেই, তোমার কাছে সময় যথেষ্ট সময় আছে, এখনও ভালো করে পড়লে ভালো হয়, রেজাল্ট তোমার আশানুরূপ হবে। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আশা করবো যে তোমরা এটা ভালো করে ফলো করবে। আর যার যে প্ল্যান অনুযায়ী তুমি রুটিনটিকে পরিবর্তন করে নিও তোমার রুটিন অনুযায়ী, তাই তুমি কীভাবে চলে আসো। যাই হোক, আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। এত সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পরের ভিডিও কী নিয়ে বানাবো সবাই সেটা কমেন্ট করে বলো। থ্যাংক ইউ।